ঢাকায় আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘন্টা কারফিউ শিথিল থাকছে। রাজধানীর পরিস্থিতি নিয়ে আরো জানাতে যাত্রাবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। আলামিন, রাজধানীতে স্বতঃস্ফূর্ত হয়ে মানুষ কর্মস্থলে যাচ্ছেন, রাস্তায়ও গাড়ি ঘোড়ার চাপ বেশ ভালোই দেখা যাচ্ছে। যাত্রাবাড়ির দিকে আসলে কি অবস্থা দেখছেন আপনি সরেজমিনে? একই অবস্থা, যাত্রাবাড়িতেও গাড়ি ঘোড়ার চাপ, এবং শুধু চাপ নয়, যানজট তৈরি হয়েছে। বিশেষ করে সাধারণ মানুষের মধ্যেই জীবনযাত্রা স্বাভাবিক করে নেওয়ার যে প্রবণতা, সেটি বেড়েছে, যে কারণে তারা সড়কে বের হয়েছে, নিত্যদিনের যেসব কাজ সেসব সেরে ফেলছেন। এবং আপনি জেনে থাকবেন, যাত্রাবাড়ি তো ঢাকায় ঢোকার অন্যতম একটি প্রবেশ কেন্দ্র। এইখানেও আমি দেখছি যে ঢাকার বাইরে থেকে দূরপাল্লার যেসব বাস, সেগুলো কিন্তু বেশি ঢুকছে। শুধু বাস নয়, পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, মোটর সাইকেলে প্রচুর মানুষ ঢাকায় ঢুকছে। অর্থাৎ এতদিন যারা ঢাকায় ঢুকতে পারেননি, তারা আজকাল এবং গতকালও অনেকে ঢাকায় ঢুকেছেন, এবং আজও অনেক সংখ্যক মানুষ ঢাকায় ঢুকেছেন। এবং আজকের এই শনিবারটিকে কোনোভাবেই অন্যান্য দিনের যে শনিবার, সেটির মতো মনে হচ্ছে না। মনে হচ্ছে একটি কর্মচাঞ্চল্য রবিবারের মতো মনে হচ্ছে, এবং প্রচুর যানজটও তৈরি হয়েছে কয়েকটি স্থানে। বিশেষ করে আমি যখন হানিফ ফ্লাইওভার ধরে আসছিলাম, ঢাকা থেকে বের হওয়ার সড়কটি যতটা না স্বাভাবিক, তার চাইতে বেশি ডান পাশের সড়কটি আমি দেখছিলাম। অর্থাৎ ঢাকায় ঢোকার যে হানিফ ফ্লাইওভারের লেনটি, সেটি একেবারেই বাসে পরিপূর্ণ। এবং এই চিত্র কিন্তু রাজধানীর অধিকাংশ জায়গায় সকাল থেকে, তো আমি মহাখালীতেও ঘুরেছিলাম, সেখানেও আমি একই চিত্র দেখেছি। এতদিন মানুষ স্বাভাবিক যেসব কাজকর্ম করতে পারেনি, যেসব কাজ বন্ধ ছিল, সেগুলো আজ সুযোগ পেয়ে মানুষ করছেন। এবং যদি আমি মহাখালীর চিত্র সকাল দিকে বলছিলাম, যে এক্সপ্রেসওয়ে বন্ধ থাকার কারণে নিচের সড়কে যানজট বেড়েছে, অর্থাৎ গাড়ির চাপ বেড়ে যাওয়ার কারণেই সেখানে যানজট লক্ষ্য করা গেছে। যাত্রাবাড়িতেও একই অবস্থা। আমি যেমনটি বলছিলাম, আমি এই মুহূর্তে একেবারে দক্ষিণ কাজল, অর্থাৎ দড়িয়ার অংশটিতে রয়েছে যাত্রাবাড়ির। সেখানেও চারপাশে গাড়ির চাপ দেখছি। এখানে কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসার কথা রয়েছে। আপনি জেনে থাকবেন, এই এলাকায় সবচেয়ে বেশি তাণ্ডব চালানো হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল সরকারি স্থাপনাগুলো। সেই স্থাপনাগুলো পরিদর্শন করার কথা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল এই মুহূর্তে বেশি দেখা যাচ্ছে, যে কারণেই। এবং সাধারণ মানুষ বলছেন, যত দ্রুত জীবনটাকে স্বাভাবিক করে নেওয়া যায়, ততই ভালো। যাত্রাবাড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হক অহন।